আমার আদরের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাজেশ স্যার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমরা উপস্থাপিত করতে চলেছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তোমাদের আসবে। 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য 8 নম্বরের এই প্রশ্নটি একান্ত আবশ্যক। সেটা আমি যখন ইতিহাসের সাজেশন দিয়েছিলাম তখনই তোমাদের জানিয়েছিলাম। তাহলে শুরু করা যাক আজকে ইতিহাসের 8 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা। এইভাবে যদি তোমরা উত্তরটি লিখতে পারো তাহলে 8 নম্বরের মধ্যে তোমরা 8 নম্বরই পাবে। কোনো পরীক্ষক 1 নম্বরও তোমাদের এই প্রশ্ন থেকে কাটতে পারবে না। তাহলে প্রথমে প্রশ্নটি আলোচনা করা হোক। প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার মূল উদ্দেশ্য কী ছিল? তিনি কিভাবে শিক্ষার সঙ্গে মানুষ এবং প্রকৃতির সমন্বয় ঘটিয়েছেন তা আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে এইভাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে শিক্ষার সঙ্গে মানুষ ও প্রকৃতির সমন্বয় ঘটিয়েছিলেন তা আলোচনা করো। তাহলে এই প্রশ্নটি যদি আসে কিভাবে উত্তর লিখলে তোমরা 8 মধ্যে 8 পাবে, সেই উত্তরটি তোমরা লিখে নাও। চাইলে তোমরা খাতা কলম বের করে এখনই লিখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে ভূমিকা। ঔপনিবেশিক শিক্ষা বিস্তার সমালোচক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর বিকল্প শিক্ষা দর্শন প্রয়োগের উদ্দেশ্যে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন। তিনি মানুষ ও প্রকৃতির মুক্ত শিক্ষা ভাবনার অদ্ভুত সমন্বয় ঘটান। ভূমিকাতে তোমরা এইটুকুই লিখবে, তাহলেই হবে, কারণ আমাদের আবার মনে রাখতে হবে সময়ের ব্যাপারটি। এখন টু দ্য পয়েন্ট উত্তর লিখলেই ভালো হয়, তাই আমরা অতি দীর্ঘ এই প্রশ্নটি উত্তরটি করব না। এর পরের পয়েন্ট দেবে প্রথাগত শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা। নিজের শিক্ষাকালে রবীন্দ্রনাথ স্কুলের শিক্ষাকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি স্কুল পালানো ছেলে। এটা কোটেশনের মধ্যে লিখবে। তার মতে ছাঁচে ঢালা শিক্ষায় শিশুরা আনন্দ পায় না। তার কাছে স্কুল হলো শিক্ষা দেবার যন্ত্র বা কল। এরপর পয়েন্ট দেবে তোমরা মুক্ত চিন্তা। পয়েন্টগুলো ছোট ছোট করে লিখলেই ভালো হয়। পরের পয়েন্ট তাহলে মুক্ত চিন্তা। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা শিশু মনে আগুন জ্বালানোর চিন্তা। মুক্তমনা রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে জনপ্রিয় করার জন্য বেশ কিছু উদ্যোগ নেন। সত্যানুসন্ধান ও সামাজিক সচেতনতা জাগ্রত করার ছিল তার মূল উদ্দেশ্য। তিনি বিশ্ব প্রকৃতির উদার ক্ষেত্রে ছাত্রদের মুক্তি দিতে চেয়েছিলেন। এর পরের পয়েন্ট শিক্ষা ভাবনা। আশ্রমের রূপ ও বিকাশ নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, শিক্ষা হবে প্রতিদিনের জীবনযাত্রার একটি অঙ্গ, চলবে তার সঙ্গে এক তালে এবং এক সুরে। এটা কোটেশনের মধ্যে। শিক্ষা হবে প্রতিদিনের জীবনযাত্রার একটি অঙ্গ, চলবে তার সঙ্গে এক তালে এবং এক সুরে। তিনি মনে করেছেন বই পড়ার মধ্য দিয়ে কখনো শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। তিনি প্রাচীন আশ্রমিক শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব আরোপ করেছেন। এর পরের পয়েন্ট লক্ষ্য ও উদ্দেশ্য। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে কবি রবীন্দ্রনাথ 3টি বিষয়কে সামনে রেখেছেন।
প্রথম তোমরা 1 নম্বর পয়েন্ট দেবে 1 ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মিলন সেতু রচনা করা। 2 কবির ভাষায় বিশ্ববিদ্যালয়ের মুখ্য কাজ বিদ্যার উৎপাদন, আর গৌণ কাজ হলো সে বিদ্যাকে দান করা। 3 দেশের মানুষের জীবনযাত্রার প্রতিফলন হবে শ্রীনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে, যেখানে কুটির শিল্প, তাঁত শিল্প, কৃষিকাজ প্রভৃতি যা পল্লী সমাজের উপকারে লাগে তা অধ্যয়ন করা হবে। এটি হচ্ছে উদ্দেশ্য ও লক্ষ্য। এর পরের পয়েন্ট তোমরা দেবে জ্ঞান ও বোধের সমন্বয়। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন ভারতীয় সভ্যতার শিকড় শহরে নয় বনে। ভারতীয় ঋষিরা এই সভ্যতাকে পুষ্ট করেছেন তাদের জ্ঞান ও বোধের সমন্বয়ে। এই জ্ঞান ও বোধের সমন্বয় ঘটাতেই অষ্টম গুরু রবীন্দ্রনাথ 1918 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এর পরের পয়েন্ট প্রকৃতি ও মানুষের সংযোগ স্থাপন। শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার সময় কবির মনে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ স্থাপনের এই আকাঙ্ক্ষা কাজ করেছিল। এছাড়া কবি ছিলেন লিও তলস্তয়ের ভক্ত। তার সহজ সরল ভাব ও প্রকৃতির কোলে মিশে থাকা জীবনের আহ্বান কবিকে প্রভাবিত করেছিল। তারই প্রভাবে শান্তিনিকেতনের আকাশে বাতাসে মিশিয়ে দিয়েছিলেন প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ী আদর্শ। এর পরের পয়েন্টটিতে তোমরা দেবে হাতে কলমে শিক্ষা। শিক্ষা উৎপাদনের জন্য রবীন্দ্রনাথ শ্রীনিকেতনের মার্কিন মহিলা ডরোথির উদ্যোগে হাতে কলমে শিক্ষার উপর জোর দেন, যাতে মানুষ প্রকৃতিতে বেঁচে থাকার উপযোগী রসদ সংগ্রহ করতে পারে। তার জন্য কুটির শিল্প, কৃষিকাজ, মাটির কাজ প্রভৃতি শিক্ষা চালু করেন। পয়েন্টগুলো ছোট ছোট কিন্তু অনেক সুন্দরভাবে লেখা হয়েছে। তোমরা যদি এইভাবে লিখতে পারো খুব ভালো হয়। এর পরের পয়েন্ট দেবে বিবিধ শিক্ষার কেন্দ্র। বিশ্বভারতী নামক তপস্যা কেন্দ্রে পরিবেশ সচেতনতার পাশাপাশি যাতে বিবিধ শিক্ষার কেন্দ্র স্থাপিত হয় সেদিকেও কবি যত্নবান হন। এই কারণে বিশ্বভারতীতে পল্লী শিক্ষা ভবন, হিন্দি ভবন প্রভৃতি প্রতিষ্ঠা হয়েছে। এর পরের পয়েন্ট এই প্রশ্নের যে উত্তর তার শেষ পয়েন্ট উপসংহার বা মূল্যায়ন। রবীন্দ্রনাথ তার শিক্ষা চিন্তায় প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এই শিক্ষা মানুষে ভেদাভেদ দূর করে এবং প্রকৃতির কোলে মানুষের হাতে কলমে শিক্ষার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করে। তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি এইভাবে লিখতে পারো তাহলে খুব ভালো হয়। আমরা পরবর্তী ভিডিওতে আরো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।